আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে গণিত বিষয়ে পরীক্ষাটি হবে 15 জুলাই। তোমাদের আসল প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার আগের রাতে। এতদিন তোমরা আমাদের চ্যানেলে অনেক নমুনা প্রশ্ন আসবে, এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে সূচিপত্র। প্রথমে সূচকের গল্প, তারপর বীজগণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু লসাগু, অনুপাত সমানুপাত, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা আসবে। তারপর দেখো কাজ, এখানে আছে রায়হানের কিছু কথা লেখা আছে, ভালো করে দেখো, এখানে কিছু লেখা আছে, এগুলো তোমরা ভিডিও স্টপ করে দেখে নেবা। প্রথমে উত্তর দেওয়া হয়েছে, সমাধান, এগুলা প্রথমে 2 দিয়ে ভাগ করা হয়েছে সবগুলো, দেখে নিও ভালো করে, এখানে ভালো করে সব দেখে নেবা। 256, তারপরে এগুলা ভালো করে দেখে নেবা, ভিডিও স্টপ করে তোমরা এই ভিডিওকে দেখে নিতে পারো। কতটি 2 রয়েছে দেখো, প্রথমে 10টা 2 রয়েছে, তার মানে 1024কে সংক্ষিপ্ত করে লেখা যায় 2 টু দি পাওয়ার 10। 1024কে সূচকীয় আকারে প্রকাশ করার দ্বিতীয় উপায়, এখানে 2 গুণন 512, তাহলে এখানে 2 গুণন 128 দেওয়া যায়। তাহলে এখানে 2 স্কোয়ার, ভালো করে দেখে নাও, এখানে এই গুরুত্বপূর্ণ কিছু উত্তর দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভিডিও স্টপ করে ভালো করে বুঝে নিবা। এখানে দেখো আমি সংক্ষেপে করে দিয়েছি, তোমরা ভালো করে বুঝে নিও আমি কিভাবে করেছি, দেখে নাও ভালো করে। দেখো তোমরা দেখো 2 গুণন 2, এখানে 2 গুণন 2কে সংক্ষেপে লেখা হয়েছে, এভাবে যোগ করে তোমাদের শেষে একই রকম করে 2 টু দি পাওয়ার 10। একক কাজ, করিম সাহেবের, এগুলো ভালো করে দেখে নিও কীভাবে কী করেছি আমি। 2048কে এখানে এখন আবার করতে হবে, প্রকাশ করতে হবে। এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে প্রদত্ত, এখানে ভালো করে দেখো আমি উত্তর দিয়েছি। এর উত্তরে প্রথম দাগের প্রতিটি ক্ষেত্রফলে এখানে দিয়েছি 1024কে ভাগ করেছি, এটা হয়েছে 512কে ভাগ করে আবার 256কে ভাগ করে 128 হয়েছে, 128কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 64 হয়েছে, 64কে 2 দিয়ে ভাগ করে 32, 32কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 16, 16কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 8, 8কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 4, 4কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 2, 2কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 1। কিন্তু এখানে 2 সেন্টিমিটার অপেক্ষা ছোট, তাই এটা 9 বার দাগ টানা যাবে। এখন দেখো এখানে আছে 8, এখানে হবে হচ্ছে 8 14 হোল স্কয়ার হোল 4 হবে। এখানে 6 টু দি পাওয়ার 6 2 স্কয়ার, তারপরে 11 হবে, 14 3, তারপরে ব্র্যাকেট 2 হবে, 18 9 ব্র্যাকেট 4 হবে, 25 ব্র্যাকেট 1 হবে, 25 টাইপ ব্র্যাকেট 1 হবে। এখানে আরেকটা কাজের সমাধান দেওয়া হচ্ছে, ভালো করে দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখানে সংক্ষেপে দেওয়া হচ্ছে 437, এখানে গুণ করে হলো 22, এখানে 19, 4 দুগুণে 8, এখানে হবে 34, 3 সপ্তাহ 21, এখানে 2, 3 দুগুণে 6 হবে, এখানে 3 13, 3ই হবে, কেননা 3 একের সাথে গুণ হলে 3ই হয়। খালি ঘরগুলো পূরণ করা হলো, এখানে হবে 9, তাহলে হয় 14, 9 টু দি পাওয়ার 14, এখানে 9 21, তার মানে এখানে 37, এখানে 8। ভালো করে দেখো তোমরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাবস্ক্রাইব করো। এখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে, পাশে কিছু লেখা দেওয়া হয়েছে, তোমরা লেখাগুলো ফলো করবা ও পাশের লেখাগুলো ফলো করে পাশের চিত্রটি তোমরা বুঝতে পারবা। এখানে দেখো, এখানে এই রোগীগুলা অসুস্থ হয়েছে, আবার মহামারী সারিয়েছে 3 জন করে, মানে এইভাবে গুণাকারে চলতেই থাকবে। তবে দেখা ওই অনুযায়ী এখানে একটা ছক দেওয়া হয়েছে, এটা পূরণ করা হলো, তোমরা ভালো করে খেয়াল করো। এখানে 3 গুণন 3 হবে 3 স্কোয়ার, এখানে 3 গুণন 3 গুণন 3 3 কিউব, এখানে হবে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 3 টু দি পাওয়ার 4, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 টু দি পাওয়ার 5। এখানে 11তম ও 14তম, এখানে হবে 3 টু দি পাওয়ার 11, এখানে হবে 3 টু দি পাওয়ার 14। এই হলো তোমাদের আজকের ভিডিও, গণিত বিষয়ে ভিডিওটি রইল এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিও। এটা রইল পর্ব 1, পরবর্তীতে তোমাদের পর্ব 2 আসবে।